নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা হবে এই রিলেটেড যে আমি নিয়মগুলো মানছি কি মানছি না, তার দুটো একটা ছোট্ট ছোট্ট ক্লিপ আমি দেখাবো। সবার ফার্স্ট মশলা এখানে দেখতে পাচ্ছ, একবার সকাল এসে একবার ভেজানো হয়েছে, ঠিক আছে। ফার্স্ট মশলা এটা 2 বস্তা মাখানো হয়েছে, 2 বস্তা সিমেন্ট, 12 বস্তা বালি, আর তোমার এখানে 2 বস্তা পরে খানিকটা সিমেন্ট আমি এক্সট্রা দিয়েছি। আর ইটের আপডেট বলি, ইট আমি একদম 1 মাস আগে এনেছিলাম 5,500 জল দিয়ে ভিজিয়ে একদম A1 কমপ্লিট করেছিলাম, A1 ভাবে রেখে দিয়েছিলাম। 1 মাসে নেই নেই করে 20 বারের উপর আমি ইট ভিজিয়েছি, একদম জল ছোটার ক্ষমতা শেষ ইটের, এরকমভাবে আমি ইট ভিজিয়েছি। এরপরে এটা লিন্টেন অবধি শেষ হবে, তারপরে আবার আমি ইট আনবো, সেগুলো আবার ভালোভাবে ভেজাবো। ওটার ভিডিও পরের দিনকে আনবো আমি। আচ্ছা, তাহলে এখানে দেখতে পারলে একবার মশলা মাখানো হলো, ওই একবার মাখে সারাদিন কাজ করবো, সে কোনো কথা হবে না। আর কেমিক্যালটা দেবে কিন্তু ওই গর্ত করা আছে, জল দিচ্ছে সেই সময় খানিকটা জায়গায় তুমি 2 লিটার জল নিয়ে ওখানে কেমিক্যালটা গুলে ওই জলটার সাথে ওই জলটা মিশিয়ে দেবে, ওইভাবে করবে। এই পাশের গাঁথনিটা 3 লেয়ার বাকি ছিল, এই 3 লেয়ার গাঁথনি এখানে কমপ্লিট করলো, মশলা শেষ। এবার ওই পাশে ইট দিচ্ছে, ওই পাশে দেওয়ালটা হবে, আর ওই পাশে ইট দিচ্ছে মানে আবার তোমাকে মশলা মাখাতে হবে। এইটুকুর মশলা মাখানো হয়ে গেছে, 2 বস্তা হয়েছে, কাজ শেষ। ওই একটুখানি মশলা পড়ে আছে, এবার আবার নতুন করে মশলা মাখানো হবে, তারপরে এখানে গাঁথনি হবে। এখন এই সাইডে ইটগুলো ফেলছে। আচ্ছা, আর এই ব্যাপার। আর ওই ইটের মানে কী বলবো, ইটের যে খাঁজগুলো মারা ওগুলো করতে হবে। আর এই যে চালনি দিয়ে চালা হচ্ছে আমার বালি, এটা দ্বিতীয়বারের মশলা চালানি হচ্ছে, দ্বিতীয়বার মশলা লাগছে সে তার চালা হচ্ছে এটা, ঠিক আছে। এরপরে আমি দেখাবো তৃতীয়বার মশলার চালানি। যেহেতু আমার 10 ইঞ্চি, তাই আমি ঢালাইয়ের মোটা চালানি দিয়েও চালছি। আর যখন দুটো মিস্ত্রি একসাথে বসছে, একটা মোটা চালানি আর একটা গাঁথনি চালানি দিয়ে আমি চালছি, ঠিক আছে। এই যে এটা হলো তৃতীয়বার মশলা মাখাচ্ছে, একটা মোটা চালানি একটা গাঁথনি চালানি, দুটো মিস্ত্রি চালছে তার জন্য, ঠিক আছে। যাদের 5 ইঞ্চি গাঁথনি তাদের ওই গাঁথনি চালানি দিয়েই চালতে হবে, আর যাদের 10 ইঞ্চি তারা দুটো মিক্সিং করতে পারো বা শুধু 10এও করতে পারো। তাহলে 3বার আমি মশলা চালার ভিডিও দেখালাম যে আমার 3বার সারাদিনের মধ্যে মশলা মাখানো হচ্ছে, কোনো কোনো দিন 4বারও হয়ে যায়। আচ্ছা, এগুলো ব্যাপার। এখানে আমি তোমাকে আগেই বলে দিয়েছি যে সারাদিনের মশলা একবারে মাখানো যাবে না, তাই আমি দেখিয়ে দিলাম 3বার মাখানো হচ্ছে। এই যে এই গাঁথনিটা খানিকটা উঠেছে, একবার শেষ হয়ে গেল, আর এটা ফিনিশিং লাইন চলছে এখন, এটার মশলা দিয়ে শেষ হয়ে গেল। তাহলে আমার আপাতত বাইরের সাইডে 3টে দিকের দেওয়াল কমপ্লিট হয়েছে, এটা এটা আর এই সাইডটা। এখানে সিঁড়ির ধাপ উঠবে, এখানে একটা প্রবলেম হয়েছে, এটা আমি আলাদা করে ভিডিও করে জানাবো যে সিঁড়ির সমস্যাটা কী হয়েছে আমার। আচ্ছা, এইখানে সামসেট একটা দেওয়া হয়েছে, আর এখানে একটা ফলস সামসেট দেওয়া হবে। এটা আমি গেটটা কীরকম করবো তার উপরে নির্ভর করছিল, একটা গেট ছবি পেয়েছি আমি ইউটিউব থেকে, তো ওইটা বসাবো এখানে, ওখানে একটা ফলস জানলা হবে। আজকের মোটামুটি কাজ এখনই শেষ হয়ে যাবে, ওরা চলে যাবে। এই যে লাস্ট কাজ চলছে, এইটুকুই হলো। এবার আমি জল দেওয়া স্টার্ট করব। যেহেতু এপাশের গাঁথনিটা আর এপাশের গাঁথনিটা আজকে কেটেছে, তার জন্য আমি এই দুটোতে দেবো না, কিন্তু পেছন দিকটা আমার গাঁথনি করা হয়ে গেছে, ওই জন্য পেছন দিকটা আমি জল দেবো। আর আগামীকাল থেকে গোটা এইটাতেই জল দেওয়া স্টার্ট করব। আর জল দেওয়া মানে একদম উপর থেকে জল দেবো, যতক্ষণ জল চুষতে 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 একদম নিচে অবধি আসবে, তারপরে আমি ছাড়বো, ঠিক আছে। গাঁথনিতে এখন জল দিতেই হবে, গাঁথনি করলে সর্বনিম্ন 7 থেকে 8 দিন তো দিতেই হবে জল, ঠিক আছে। দিনে 2 বেলা দাও, 3 বেলা দাও, 4 বেলা দাও, যখনই দেখবে যে ইট শুকিয়ে গেছে, জল টানার মতো আবার ক্ষমতায় ফিরে এসেছে, তখনই তোমাকে জল দিতে হবে। এই হলো মোট কথা। এই যে কোনো ঘড়ি ধরে বলা যাবে না যে 3 ঘন্টা বাদে বা 4 ঘন্টা বাদে বা 5 ঘন্টা বাদে। তুমি একটুখানি জল দেবে, দেখবে যে ইটটা চুষছে কিনা জল, ব্যাস চুষলেই ব্যাস, জল খেতে চাইছে খাইয়ে দিতে হবে, এই হলো ব্যাপার। আমি মোটামুটি 3 ঘন্টা পরপর দিয়ে দিই, শীতকাল চলছে 3 ঘন্টা পরপর দিয়ে দিই, সারাদিনে 3বার দিই, আর রাত্রেবেলা কুয়াশা পড়ে মোটামুটি 4বার কিউরিং আমার হয়, এগুলো ব্যাপার। আর কিউরিং খুব ভালোভাবে করতে হবে, যত কিউরিং করবে তত শক্ত হবে। পিপিসি সিমেন্ট দিয়ে করা, যত ও ভালো জল পাবে তত শক্ত হবে, এ হলো ব্যাপার। আর গরমকাল হলে আরও বেশি দিতে হবে, নাহলে কিন্তু গাঁথনি ফেটে যাবে। আর আমি খুব সাবধানে জল দিচ্ছি যাতে ওদিকে কাঁচা গাঁথনিতে না চলে যায় জলটা, এখান থেকে চেপে দিচ্ছি যাতে স্রোতটা গিয়ে ওই অবধি যায়, এই পাশটা হবে। আর কালকে সব দেবো। এইভাবে তোমাকে কিউরিং করতে হবে, কিউরিংয়ের ভিডিও আমি একটা দিয়েছিলাম, ওটা ওইভাবে কিউরিং করতে হবে। তাহলে এখানে দেখালাম আমি দুটো ব্যাপার। একটা ব্যাপার যে গাঁথনির মশলাটাকে আমি একভাবে ব্যবহার করছি নাকি সারাদিনে 2বার 3বার 4বার মাঙাচ্ছি, ওটা আমি একটা দেখালাম। আর কিউরিং জল প্রত্যেকবার কিউরিং করে প্রত্যেকবার তো আর ভিডিও করা সম্ভব না, আমি একবার দেখিয়ে দিলাম কিউরিংয়ের ব্যাপারটা। আর কিউরিংয়ের ব্যাপারটা আমি দেখাতে পারতাম না যদি না এই দুটো পুচকে আসতো, এরা এসেছে তার জন্য ভিডিওটা ওদের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমি দিচ্ছি। আর এখন যেটা জল দিচ্ছি ওই যে নিচের দিকে জলটা দিচ্ছি, নিচের দিকে, কারণ ওটা গতকালকে গাঁথনি হয়ে গেছিলো, ওই জন্য নিচে জল দিচ্ছি। আর এই লম্বা সাইডটাতে জল দেবো, তার কারণ এটা গতকাল হয়েছে, কিন্তু এই দিকে দেবো না, কারণ এগুলো কাঁচা গাঁথনি আছে, নরম হয়ে যাবে, ঠিক আছে। ভিডিও এইটুকুই থাকলো। আর সিঁড়ি নিয়ে একটা সমস্যা হয়েছে, ওটা আমি পরের দিন ভিডিও করে বলবো, ওটা সিঁড়ি একটা সমস্যা চলছে আমার। আর এই ব্যাপারটা তোমরা আগে থেকে জানলে সেইভাবে করতে পারবে। আর সিল ব্যান্ডের তো সমস্যা আমি বলেই দিয়েছি যে লাস্ট অব্দি আর হলো না, ওইটুকুই হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নিয়ম মেনে কাজ করছি কিনা তার ছোট ছোট 2-4টে ক্লিপ আমি দেখাবার চেষ্টা করলাম। তোমরাও এইভাবেই কাজ করবে, জিনিসটা ভালো হবে। ঘর কিন্তু জীবনে বারবার হবে না, ঘর একবারই হবে, তাকে সেভাবে যত্ন নিয়ে করো।